আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এসএসসি আইসিটি তৃতীয় অধ্যায় থেকে আমরা এসএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের দুইটি পার্ট আছে, একটি হলো প্রথম পার্ট আর একটি হলো দ্বিতীয় পার্ট। প্রথম পার্টের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি আর দ্বিতীয় পার্টের নাম হচ্ছে গেট। ঠিক আছে, তো আমরা আজকে তোমাদের জন্য তৃতীয় অধ্যায়ের প্রথম পার্ট সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলবো। সংখ্যা পদ্ধতির অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2025-25 গয়ের সমাধানটা করব। এটা নিয়ে আমাকে অনেকে অফলাইনে বলছো, অনলাইনে অনেকে বলছো স্যার এই অঙ্কটা একটু সমাধান করে দেওয়ার জন্য। দেখো এখানে এর একটা মান আছে, এর একটা মান হচ্ছে 52 দশমিক। ঠিক আছে, তারপরে দেখো বির একটা মান আছে, সির একটা মান আছে। যারা একেবারে সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারো না, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি, যেই কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারো না, তারা কিন্তু অনেক পিছিয়ে আছে। কারণ মাত্র তোমাদের আর 2 মাস সময় আছে, এর ভিতরে তোমাদের এই সমস্যাগুলো সমাধান করতে হবে। তো যারা রূপান্তর করতে পারো না, তারা এই যে আমার যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমাকে SMS দিবা হোয়াটসঅ্যাপে, তোমাদের সাথে কথা হবে। 01741503006। ওকে, এবার আমরা অঙ্কেতে চলে যাই। এখানে তোমাকে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে এর মান 34n হলে n এর মান কত। বা আমরা যদি এখানে কোনো মান দিয়ে দিত n এর মানটা, তাহলে আমরা এখানে বুঝতে পারতাম যে এটা অক্টাল আছে, হেক্সা আছে, বাইনারি আছে। তো এটা করার আগে তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমরা জানি সংখ্যা পদ্ধতি হচ্ছে প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তো পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির নিজস্ব একটা মান আছে, মানে স্থানীয় মান আছে, ওইটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যে সংখ্যা পদ্ধতির কোনো স্থানীয় মান থাকে না বা নাই, যেমন ধরো রোমান সংখ্যা হতে পারে, আমরা রোমান সংখ্যা বলি না 5, 10, এগুলোর কোনো স্থানীয় মান হয় না। ঠিক আছে, আর এগুলোর মান হলেও যেমন 5, আবার x এর মান কত 10, অনেক বড় হয়ে যায়। আর এমনি সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের 4 ধরনের, একটা হলো দশমিক, একটা হলো বাইনারি, একটা হচ্ছে অক্টাল, একটা হলো ডেসিমেল। হ্যাঁ, তো তোমরা যদি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, তাহলে তোমরা একবারে বেসিক থেকে, তোমাদের আইসিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না। বিগত বছরগুলো 2025-এ প্রায় আইসিটি ইংলিশে অনেক স্টুডেন্ট ফেল করছে। ঠিক আছে, এবারকার পরীক্ষা একটু হার্ড হবে, যেহেতু 2 মাস সময় আছে, সময় খুবই কম, দ্রুত ইনবক্স করো। তো এখানে দেখো দশমিক মানে কি? 10 দশমিক, তুমি দেখলেই বুঝবা যেখানে 10 থাকবে তখন তোমার বুঝতে হবে দশমিক, এটা দশমিকে আছে। এই দশমিকের ইংরেজি নাম হচ্ছে ডেসিমেল, অনেক সময় পরীক্ষা ডেসিমেলও বলে। বাইনারি মানে কি ভাই? বাইনারি মানে হচ্ছে 2, অক্টাল মানে কি 8, হেক্সাডেসিমেল মানে কি 16। তো এই যে দশমিকে 10 কেন হচ্ছে, আমরা একটু বেসিক থেকে অঙ্কটা ধরার জন্য বেসিক থেকে একটু আলোচনা করি। 0 থেকে 9 পর্যন্ত যতগুলা সংখ্যা আছে এগুলো হচ্ছে তোমার দশমিক সংখ্যা। এখানে 10টা সংখ্যা আছে, এই জন্য দশমিকের বেজ হচ্ছে ভিত্তি বা বেজ হচ্ছে 10। আবার দেখো ভাইয়া বাইনারি, বাইনারির বেজ সংখ্যা কত? 2, তার মানে 0 আর 1 দ্বারা এই সংখ্যাটা গঠিত, এই জন্য বাইনারির বেজ হচ্ছে কি 2। অক্টাল, অক্টালের বেজ হচ্ছে কত? 8। ঠিক আছে, এই 8 কেন হয়েছে? দেখো 0 থেকে 7 পর্যন্ত 0, 1, 2 একবার 8টা সংখ্যা আছে, এই জন্য অক্টালের বেজ হলো 8। হেক্সাডেসিমেল ভাইয়া, হেক্সাডেসিমেলের বেজ সংখ্যা হচ্ছে তোমার 16, এখানে 0 থেকে 1 পর্যন্ত সংখ্যা আছে। এইটা মাথায় রাখবা, 0 থেকে 9 পর্যন্ত দশমিকে ছিল, যখনই হেক্সা আসবে তখন 10 এর মান হয়ে যাবে a, তখন a আসবে, এর মান 10, বির মান 11, সির মান 12, ডির মান 13, 14, 15, এই f পর্যন্ত তোমার ডেসিমেলের মানগুলো মনে রাখতে হবে। ওকে, আচ্ছা যাই হোক, আমরা একটু বেসিক জানছি। হ্যাঁ, এখন আসো, এখন আমাদের অঙ্কটা ঢাকা বোর্ড 2025-এ যে অঙ্কটা আসছে এটা নিয়ে একটু আলোচনা করব। এখানে বলছে ভাইয়া এর মান 34n হলে n এর মান কত। তো তুমি দেখো এখানে কিন্তু অলরেডি তারা দিয়ে দিছে এর মানটা, তুমি আগে লিখবা, উত্তরে যাইয়া দেখবা দেওয়া আছে, এটাকে তোমার লিখতে হবে, তাই না? লেখার পরে লিখতে হবে এখানে a ইকুয়াল কত আছে, a ইকুয়াল তোমার আছে 52 দশমিক। তার মানে তুমি কিন্তু অলরেডি বুঝে গেছো, যারা একবারে, অনেকে আমি জানি অনেকে পারো, আর যারা একবারে পারো না, দেখো 10 কার বেশ সংখ্যা? দশমিকের বেশ সংখ্যা, তার মানে এটা অলরেডি ভাইয়া দশমিকে আছে। হ্যাঁ, অলরেডি কিন্তু এটা দশমিকে আছে। তো তোমাকে বলছে 34n, এখন এই n এর মানটা বের করতে হবে। মানে এখন n এর জায়গায় বাইনারি, অক্টাল, হেক্সা কিছুই দেয় না, তাহলে তুমি কিভাবে করবা? দেখো তুমি যখন এটা করবা, তোমার অঙ্কটা দেওয়া আছে কি 34n, উত্তর কিন্তু তারা দিয়ে দিছে, কথা বুঝছো কিন্তু। এটা কিসে আসিল? এটা কি বাইনারি থাকার কারণে এটার দশমিকের মান 52 হয়েছে, নাকি এটা অক্টাল থাকার কারণে এটার মানটা দশমিকে 52 আসছে, নাকি এটা হেক্সা থাকার কারণে এটার মানটা 52 আছে? এটা আমরা প্রমাণ করবো। তো অনেক ভাবে করে, অনেকে ক্যালকুলেটরে আগে নিয়ে দেখে এটা কিসে আছে, এটা কার মান দশমিক আছে, ওইভাবে করে। কিন্তু আমরা একবার সহজ ভাবে করবো, যে আমাদের যে মানটা তারা দিয়ে দিছে 34n ইকুয়াল কিন্তু আমাদের 52 দশমিক। তার মানে আমরা জানি যেই কোনো বেসকে, যেই কোনো পদ্ধতি থেকে দশমিকে যাওয়ার নিয়ম, ঠিক আছে? যেমন এটা মনে করো, যেই কোনো পদ্ধতি থেকে দশমিকে যাওয়ার নিয়ম হচ্ছে ওই যে ভিত্তিটা থাকবে এগুলা দ্বারা গুণ করতে হয়। ঠিক আছে, ওই বেশ সংখ্যা দ্বারা কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে এখানে আমার দেখো n আছে, তার মানে এই n দ্বারা 3 রে গুণ করতে হবে, 4 রে গুণ করতে হবে। তো এখানে যদি তুমি বা দাও,
তাহলে তুমি গুণ দিবা 3, আর আমরা জানি সংখ্যা পরপর কি দিতে হয়, যোগ দিতে হয়। তারপর হচ্ছে তোমার আবার n ইকুয়াল, আমরা যেহেতু এটা একটা নির্দিষ্ট একটা পদ্ধতিতে নিতেছি, এই জন্য আমাদের বেশ সংখ্যা, যেহেতু এটা দশমিক ছিল বেশ সংখ্যা আমরা উঠিয়ে দিলাম। এখানে দেখো এখন পাওয়ার গুলো আমাদের বসাতে হবে। তো আমরা জানি পাওয়ার গুলো নিয়ম অনুসারে, হ্যাঁ, ডান থেকে বামের দিকে যেতে হয়। তাহলে এখানে দিবা 0, এখানে দিবা 1। তো তুমি ভাইয়া জানো এগুলো, কিন্তু তুমি বেসিক থেকে জানো, যাদের উপরে পাওয়ার 1 থাকবে তাদের মান ওইটাই আসবে, আর যাদের উপরে ভাইয়া পাওয়ার 0 থাকবে ওইটার পুরোটার মান হচ্ছে 1। এটা মাথা রাখবা। তো তুমি একটু লক্ষ্য করলে n এর উপরে যদি পাওয়ার দাও n ই আসবে, তার মানে 3 দিয়ে n এর গুণ করলে ভাইয়া 3n আসবে, এ প্লাস এর প্লাস। আবার দেখো ভাইয়া এখানে 0 এর উপরে n এর উপরে 0 আছে, তাই না? তো n এর উপরে 0 থাকলে তোমার পুরাটার মান কত, 1 আসবে। তাহলে এখানে 1, তো 1 দিয়ে তুমি 4 এর গুণ করলে ভাইয়া 4 কে 4 আসবে। আর এখানে তোমার 52 যা আছে তা। এখন দেখো এখানে দেখো এইটা আছে প্লাস, এই পাশে চলে গেলে কি হবে ভাইয়া, মাইনাস হবে। তাহলে 52 মাইনাস কি 4। আচ্ছা এখন দেখো তোমার কাজটা কি, এখানে 3n আছে। তা 52 থেকে ভাইয়া যদি তোমার কত জায়গা, 4 জায়গা, তাহলে তোমার কত থাকে, 48 থাকে। ওকে, তো তুমি এখানে এখন কার মানটা বের করবা বলো, এখন তোমার n এর মানটা। তো আমরা জানি n যদি তোমার গুণ আকারে থাকে ওই পাশে চলে গেলে কি আকার হয়, ভাগ আকারে হয়। কি আকারে হয়, ভাগ আকারে। তো তুমি দেখো এখানে তোমার এই 3টা আছে n আকার গুণ আকারে, এই পাশে চলে গেলে n আকার হবে। তাহলে n এর মানটা উপরে হবে 48 ভাইয়া, আর নিচে চলে যাবে 3। তো এখানে তুমি যদি একটু লক্ষ্য করো, এই n এর মানটা 3 এর নাম তো 48 এর ভিতরে কয়বার যা, 16 বার। তার মানে ভাইয়া তুমি n এর মানটা কিন্তু অলরেডি 16 পেয়ে গেছো। এখন তোমার অঙ্কটা কি বলছে ভাইয়া, তোমার অঙ্কটা কিন্তু বলছে n এর মান কত। তার মানে অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি n এর মান হচ্ছে 16। তো আমরা লিখে দিব n এর মান, n এর মান 16। ওকে, তো এরকম আমাদের যে গ্রুপটা আছে, তোমরা গ্রুপের সাথে জয়েন থাকতে পারো। আর যাদের একবার আইসিটি নিয়ে দুর্বলতা আছে, যারা ইংলিশ আইসিটি, ইংলিশ প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং আইসিটি আর বাংলা, যাদের একবারে সমস্যা, তোমরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা, সবাই ভালো থাকবে। পরবর্তী যে কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।